পোস্ট পোস্ট। বুস্ট ফেসবুকে পোস্ট, কিভাবে বুস্ট রাইট। করতে হয়। সবাই কি ট্রাই করেছেন? জি জি স্যার। স্যার। জি আচ্ছা, স্যার। আপনাদের মধ্যে থেকে আপনাদের উনষাট বেসকে তো আমরা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট দেই নাই। আচ্ছা, প্রথম কথা হলো যে আপনাদের যাদের বুস্ট করতে হয়, এখানে দেখেছেন যে বুস্ট করার জন্য একটা কার্ডের দরকার হয়, ব্যাংকের একটা কার্ড। তো সেই কার্ডের বিস্তারিত আমি বলি। সেই কার্ড নিতে গেলে আপনার ইবিএল বা ইসলামী ব্যাংক, অনেক ব্যাংকে দিচ্ছে, কিন্তু আপনার পাসপোর্ট লাগবে। প্রথম কথা হলো কি, আপনার যত রকম কার্ড থাকেও, এখন অনেকে প্রশ্ন করে, স্যার আমার এই কার্ড আছে, ওই কার্ড আছে, আমার মামার এই কার্ড আছে, কিন্তু খেয়াল রাখতে হবে যে যার কার্ড আছে তার পাসপোর্ট আছে কিনা। কারণ পাসপোর্ট, উইদাউট পাসপোর্ট আপনার কখনো ডলার এনরোস করে আপনার কি অ্যাড রান করতে পারবেন না, বা আপনার এই কার্ড ডলার ভিত্তিক ব্যবহার করতে পারবেন না। আপনি যেই কার্ডে থাকুক, মাস্টার কার্ড থাকুক, একবারে গোল্ডেন কার্ড থাকুক, প্লাটিনাম কার্ড থাকুক, আমাদের অ্যাড রান করার সময় ওই কার্ডের এগেনস্টে পাসপোর্ট দিয়ে ব্যাংকে গিয়ে কি করতে হয়, এন্ডোজ করতে হয়। তার মানে আপনি বুঝে নিবেন যে যদি কার্ড, যত কার্ড থাকুক, যদি আপনার পাসপোর্ট না থাকে, তাহলে সেই কার্ড দিয়ে আপনি অ্যাড রান করতে পারবেন না, কারণ পাসপোর্ট নিয়ে যেতে হবে সেখানে এন্ডোজ করার জন্য। এটা ক্লিয়ার বলেন সবাই? জি স্যার। তাহলে আর এই বিষয়ে আপনারা প্রশ্ন করবেন না যে স্যার আমার ওই কার্ড আছে, সেই কার্ড আছে, স্যার এটা দিয়ে হবে কিনা। এটা ক্লিয়ার। এখন হলো আপনারা যখন অ্যাড রান করবেন, এখন তাহলে কি করতে হবে? তাহলে কার্ড নিতে হবে। কার্ড নিতে গেলে আপনারা আপনাদের ফ্যামিলির কারো যদি পাসপোর্ট থাকে তাকে নিয়ে যাবেন। তাকে নিয়ে গেলে ইবিএল ব্যাংকে গেলে আলাদা একটা কার্ড তারা দিয়ে দিবে, দিয়ে দিয়ে পাসপোর্ট দিয়ে এন্ডোজ করে দিবে। সেই কার্ড দিয়ে আপনার 2 বছর পর্যন্ত কি করতে পারবেন, অ্যাড রান করতে পারেন। আবার 2 বছর পর আবার তৈরি করতে হবে। সরি। এখন হলো, আর অন্যান্য ব্যাংকে অনেকগুলো ভিসা কার্ড দেয়, আর সেই কার্ডগুলো আবার এন্ডোজ করে আমাদের কি করা যায়, পাসপোর্ট দিয়ে আমরা ডলার, আমাদের অ্যাকাউন্টে টাকা থাকলে ডলার দিয়ে আমরা খরচ করতে পারবো। এটা হলো কথা, হ্যাঁ। আর আরেকটা ওয়ে আছে। সাউন্ডটা একটু জোরে হলে ভালো হতো, একটু কম আচ্ছা, যাচ্ছে একটু। সাউন্ড আরো জোরতে হবে। না আচ্ছা, স্যার, আরেকটা, সাউন্ড ক্লিয়ার আছে। আচ্ছা ভাইজান, আপনার নেট প্রবলেম থাকতে পারে। আচ্ছা না, আরেকটা ক্লিয়ার ওয়ে আছে আছে। বুঝতে পেরেছি, আর একটু লাউড, আর না, একটু লাউডে জোরে বলতেছি, হলে ভালো আপনার হতো। হচ্ছে যে মাইক্রোফোন আপনার সমস্যা আছে, হ্যাঁ, আপনার লাউড করেন আপনারটা। ঠিক আছে, আমি লাউড লাউড। করতে করতে পরে মাইক লাগানো লাগবে আপনার জন্য। পরে তো কোটা আন্দোলনের মতো হয়ে যাবে আর কি। তো ঠিক আছে, আশা করি সবাই শুনতে পাচ্ছেন ক্লিয়ার নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন হলো জি স্যার, আরেকটা হচ্ছে ক্লিয়ারলি শোনা বিকল্প যায়। ওয়ে কি, আমাদের হচ্ছে অনেকের আমাদের পাসপোর্ট নাই, তো আমরা কি অ্যাড রান করতে পারবো না? এটা তো একটা প্রশ্ন, তাই না? হ্যাঁ, তাও পারবেন। আমাদের হচ্ছে যে আপনারা পারবেন কিভাবে, আমরা হচ্ছে আপনাদেরকে একটা ফ্যাসিলিটিস দিচ্ছি, সুবিধা দিচ্ছি, যদিও সবাইকে দিব না, এটা আমরা আমাদের স্টুডেন্টদেরকে দেওয়ার চেষ্টা করি ম্যাক্সিমাম, আমাদেরও তো কোটা থাকে সীমিত। এই সুবিধাটা কি, আপনারা যখন একটা কার্ড নিবেন ব্যাংক থেকে, ব্যাংকের কার্ড নিতে গেলে ব্যাংকের অনেক কিছু ফর্মালিটিস আপনার পূরণ করতে হবে। এরপরে ইবিএল ব্যাংক হলে 2,000 টাকা জমা দিতে হবে, শুধুমাত্র কি কার্ড নেওয়ার জন্য, কার্ডের জন্য। ঠিক আছে, ওটা ওটা কিন্তু আপনার ফেরত পাবেন না, ওটা কার্ড দিয়ে দিবে, শেষ। এরপর আপনার ডলারের জন্য টাকা ঢুকাবেন, আপনি কি করতে পারবেন, আপনি খরচ করতে পারবেন। সেই ডলার ঢুকানোর জন্য আপনার ব্যাংক 15% কাটবে, আর ফেসবুকে যখন ডলার অ্যাড করবেন, ফেসবুক 15% ব্যাট কাটবে। তার মানে কি, 15 15 30% ব্যাট কাটবে। একটা হলো ব্যাংক কাটে, আর একটা হলো ফেসবুক কাটে। ঠিক আছে, এটা হলো নর্মাল ব্যাংকের সিস্টেম। এরপর আপনি যদি কোনো সমস্যা হয়, ব্যাংকে গিয়ে টাকা জমা দিবেন, ডলার হবে। অনেক সময় কার্ডের সমস্যা হলে আপনি ফোন দিবেন, ব্যাংকে যাবেন, অনেক রকম মনে ওখানে তো সাপোর্ট দিবে না আপনাকে, অ্যাড ম্যানেজার নিয়ে বা ফেসবুক নিয়ে। তারা কার্ডের রিলেটেড কোনো সমস্যা হলে তারা হয়তো সমাধান করবে। আর আমাদের এখানে আমরা কি করতেছি আপনাকে, আমরা বলতেছি যে আপনার কোনো কার্ড লাগবে না, উইদাউট কার্ড আপনি অ্যাড রান করতে পারবেন। সেটা কিভাবে, আপনি যখন নিজের ফেসবুক আইডি থেকে যখন আন্ডারে দেখবেন যে আপনার কি একটা অ্যাড ম্যানেজার আছে। ঠিক আছে, এই সেই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আমরা আমাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাড করে দিব। দিলে আমাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আমাদের ডলার থাকবে। এবার আপনাকে যখন অ্যাক্সেস দিব, আপনি সেখান থেকে ডলার খরচ করে অ্যাড রান করতে পারবেন। ঠিক আছে, এখন হলো এই সুবিধাটা পাওয়ার জন্য কি করতে হবে। এই সুবিধাটা পাওয়ার জন্য আমাদের প্রথমত হচ্ছে 500 টাকা দিয়ে আমরা যারা নিবে দিব তাদেরকে, তারা একটা গ্রুপ থাকবে, সেই গ্রুপে থাকবে, এবং সেই গ্রুপকে আমরা শুধুমাত্র এই সুবিধাটা দিয়ে থাকি। আর 500 টাকা দিয়ে 6 মাসের জন্য আমরা এই সুবিধাতে দেই। 6 মাস পর আবার রিনিউ করতে হবে। সেক্ষেত্রে আমরা 500 করে, 1,000 করে, সেটা আমরা সিচুয়েশন অনুযায়ী হয়তো 500 রাখতে পারি বা বেশি রাখতে পারি, অথবা আমাদের বন্ধও করে দিতে পারি। ঠিক আছে, সেটা অন্য ব্যাপার। কিন্তু আমরা
6 মাসের জন্য আপনাদেরকে এই সুবিধাটা দিচ্ছি মাত্র 500 টাকার বিনিময়ে, জাস্ট গ্রুপে অ্যাড হওয়ার জন্য। এখানে অনেকের সমস্যাটা হয় কি, অনেকে মনে করে 500 টাকা দেওয়ার পর যখন আমি গ্রুপে অ্যাড করি তখন বলে কি স্যার ডলার তো পেলাম না, আমি অ্যাড রান করবো কিভাবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু বিরাট সমস্যা তৈরি হয়। এই জন্য আমি সবাইকে দিতে চাই না, কারণ দেওয়ার পরে আপনার মেসেজ পাবো, আপনি বুঝবেন না কিছু, শুধু শুধু মানে আমার সময় নষ্ট হবে। এই জন্য যারা বুঝবেন না আমাকে মেসেজ দিবেন না দয়া করে, কারণ না বুঝলে ভাই আপনি কাজও করতে পারবেন না শুধু শুধু। কারণ আমি ক্লিয়ার বলতেছি যে আপনি 500 টাকা দিয়ে একটা আমাদের থেকে কি করবেন, একটা কার্ড নেবেন। কার্ড তো না, জাস্ট অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট নেবেন, যেরকম ব্যাংকে 2000 টাকা দিয়ে কার্ড নিতে হয় সেরকম। এখন ব্যাংকে 2000 টাকা দিয়ে যখন কার্ড নিবেন, এখন আপনি যদি ব্যাংকে বলেন ভাই আমার তো অ্যাড রান হচ্ছে না, ডলার দেন, তো ডলারের জন্য ব্যাংক বলবে আপনার টাকা জমা দেন তাহলে ডলার পাবেন। ঠিক আছে, এখন ব্যাংকে যদি একটা অ্যাকাউন্ট খোলেন তাহলে অ্যাকাউন্টের জন্য হয়তো 500 টাকা নিবে সে কার্ড বা চেক বইয়ের জন্য। এখন আপনি যদি এই 500 টাকা দিয়ে বলেন যে 500 টাকা আবার আমাকে দিয়ে দেন, ঠিক আছে, তো আমার অ্যাকাউন্টে নাই কেন, সেটা তো বোকামির কথাবার্তা। হ্যাঁ, তো এরকম বোকা অনেকে আছে, 2-1 জন বা 5 জন আছেন, সবাই না। আমি বলবো যারা এরকম বোকা তারা ভাই আমাকে মেসেজ না দিয়ে তারা কার্ড নিবেন, ব্যাংকে যাবেন, তাদের জন্য সুবিধা হবে। কারণ ওইখানে গিয়ে আপনি সুন্দরভাবে করে নিতে পারবেন। আমাকে মেসেজ দিবেন, আমি বিরক্ত হব। কারণ আমি ক্লিয়ার বলে দিই সবকিছু, সব জিনিস খোলাসা করে দিই আগেই, যে কি কি আছে সুবিধা, কি কি করবেন, কি কি অসুবিধা আছে। এজন্য আমি জাস্ট যে জিনিস দেই সেই জিনিস আপনাদের বেনিফিট ছাড়া কোনোদিনও লস হয় না। পৃথিবীতে কেউ এরকম কোনো সুবিধা দিবে না, এটা আমি আপনাদেরকে লিখিত দিব। যদি দেয় আমাকে বলবেন যে স্যার এরকম দেয়। হ্যাঁ, অনলাইনে কিছু কার্ড বিক্রি করে, যারা হচ্ছে যে আপনাকে কার্ডের জন্য 500 বা 1000 2000 টাকা নিবে। 1000 টাকা বা 500 টাকা 800 টাকা দিয়ে কার্ড পাওয়া যায়, যেটা হচ্ছে ভার্চুয়াল কার্ড বলে। এখন এইটাতে সমস্যা কি, আমরা প্রথম প্রথম আমরা অনেকবার নিয়েছি, যখন বাংলাদেশে এরকম ব্যাংকের কিন্তু এরকম চালু ছিল না, এটা রিসেন্টলি করেছে। তা আমাদেরও কিন্তু প্রথম দিকে কত রকম সমস্যা যে হতে হয়েছে। অ্যাড ম্যানেজার তো দূরের কথা, আমরা বাংলাদেশেই সুবিধাটা পেতাম না, আমরা বাইরের দেশের কার্ড নিতাম, হয়তো অনলাইন কারো থেকে, হয়তো আমেরিকার সাথে কোনো একটা পার্টির সাথে তার সাথে একটা লিঙ্ক ছিল, সে কি করতো এরকম বিভিন্ন নাম্বার দিয়ে আমাদেরকে কার্ড দিত। কিন্তু বলতো কি 1 বছর এটা আমরা ব্যবহার করতে পারতাম। দেখা গেছে কি 1 মাস পরে আর কার্ডটার কোনো ভ্যালিডিটি থাকে না। আচ্ছা, এখন কার্ডের মধ্যে কি হয়, আমরা ডলার নিয়ে রাখি, হয়তো আমরা অ্যাড রান করলাম, আমরা একসাথে ডলার নিতে হয়, $20 $30। আর এখানে আপনারা সুবিধা পাবেন, $5 সর্বনিম্ন নিতে পারবেন। তা আমরা যখন $20 $30 নেই, তো দেখা যাচ্ছে 3000 টাকা দিলাম, আমার ডলারটা চলে আসলো। তা আমি হয়তো দেখা যাচ্ছে $10 অ্যাড রান করলাম, তার 1 মাস পর হঠাৎ করে দেখলাম যে কার্ড আর ভ্যালিডিটি নেই। এখন এই ডলারটাও আর নাই। এখন যে আমাকে কার্ড দিছে তাকে মেসেজ দিলে তার কি বন্ধ, ফেসবুক আইডি বন্ধ, মোবাইল বন্ধ, আমাকে দেয় ব্লক করে। এরকম আমরা যারা পুরানো ফ্রিল্যান্সার আছেন, যারা আপনাদের সাথে দেখবেন যে অনেকে আছে, তাদেরকে জিজ্ঞেস করেন যে এরকম সমস্যা আমরা অনেক ফেস করছি। অনলাইনে অনেকে এরকম প্রতারণা করতো, করে করে টাকা আমাদের থেকে হাতিয়ে নিত, আমরা কিছু করার নাই, আমরা আবার নতুন করে আরেকজন থেকে কার্ড নিতাম, কারণ আমাদের তো লাগবে, কারণ বিকল্প তো নাই। কারণ আমরা বাইরের কাজ করতেছি, এখন আমি যদি $100 ইনকাম করতেছি, $200 ইনকাম করতেছি, মাসে $500 করতেছি, এখন এখানে যদি 2-3 হাজার টাকা লসও হয়, তারপরে আমরা এটা মেনে নিতাম। ঠিক আছে, তো এখন হলো অনলাইনে এরকম আছে। আপনারা যারা মনে করছেন একটু চালাক আছেন বেশি, তারা অনলাইন থেকে নেবেন, আমাদের থেকে নেওয়ার দরকার নেই। আমরা ভাই, আমি হচ্ছে সবসময় যারা একটু বোকা সরল তাদেরকে খুব প্রায়োরিটি দিই, যারা একটু বেশি চালাক তাদেরকে আমি মানে খুব প্রায়োরিটি কম দিই, কারণ তারা অনেক চালাক, তাদেরকে দিলে সমস্যা হয়। ঠিক আছে, তো যারা চালাক ভাই তারা আমাদের থেকে নিয়েন না, কারণ হচ্ছে তাদের প্রশ্নের উত্তর দিলে তো আমাদের পাগল হয়ে যাওয়ার মতো। কিন্তু যারা একটু সরল, তারা প্রশ্ন বেশি করে না, তারা আমার কথা মন দিয়ে শুনে, তারা জাস্ট ওই কথা অনুযায়ী তারা চলে। ঠিক আছে, তো আমি দয়া করে এটা করব, আমি ভর্তি হওয়ার সময় কিন্তু বেশি চালাকরে ভর্তি নেই না, খেয়াল করে দেখেন। ঠিক আছে, যারা এফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং এগুলোদেরকে ভর্তি নিই না, তারা কোনো ক্লাসও করতে চায় না, তারা শিখতেও চায় না, তারা প্রথম থেকে শুধু ইনকাম কেমনে করব সেটা নিয়ে তাদের চিন্তা থাকে। ঠিক আছে, তো একটা জিনিস শিখতে হবে আগে। এই ব্যাপারটাও বলিনি, আপনারা যে অ্যাড রান শিখতেছেন, অনেকে একটা প্রবলেম করবেন, অনেকে অ্যাড নিজে রান না করে বাইরের কাজ নিয়ে আমাদেরকে মেসেজ দিবেন, স্যার আমি একটা কাজ পাইছি, এখন ডলার লাগবে, আমাকে কার্ড লাগবে না, এরকম মেসেজ দিবেন না, তাকে আমি কার্ড দিব না। আপনারা কার্ড নিবেন আগে, আমার থেকে অ্যাড ম্যানেজার নিবেন আগে, আগে নিয়ে নিজে প্র্যাকটিস করবেন, করে নিজের সমস্যাগুলো বুঝবেন, বুঝার পরে গিয়ে আপনি বাইরের কাজ করবেন। এরপরে বাইরের যখন আপনি কাজ পাবেন তখন তার আমাকে মেসেজ দিতে হচ্ছে না, কারণ আপনার কাছে তো অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আছেই। ঠিক আছে, এই প্রবলেমটা ম্যাক্সিমাম স্টুডেন্টদের হয়, তারা আগে থেকে প্র্যাকটিস না করে
হয়তো দেখা যায় আপনার 10 দিন পরে 5 দিন পর কাজ পাবেন, পায়ে আমাকে মেসেজ দেওয়া শুরু করে দিবেন। কিন্তু যখন আমি দিব তখন নিবেন না, কিন্তু যখন আপনি মেসেজ দিবেন তখন আর পাবেন না, তখন তো আবার সমস্যা। ঠিক আছে, তখন 1000 টাকা দিলেও পাবেন না। তা আমি বলবো যে আপনাদের জন্য হয়তো কালকে আমি এই সুবিধাটা দিব, আপনাদের থেকে 20-30 জনকে দিব। আপনারা আমাকে মেসেজ দিবেন যদি নিতে চান, যারা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, ঠিক আছে, যেখানে আপনারা নিয়ে রাখবেন 6 মাসের জন্য। আপনারা গ্রুপের জন্য 500 টাকা দিবেন আমাকে। এরপর আপনারা যদি অ্যাড রান করতে চান ডলার ঢুকিয়ে, সেটা রাব্বিকে মেসেজ দিবেন, গ্রুপ থেকে থাকবে। রাব্বির সাথে যোগাযোগ করলে রাব্বি আপনাদেরকে সব বুঝিয়ে দিবে ডলারের জন্য কত টাকা রেট বাকি। আমাদের থেকে নিলে 30% দিতে হবে না, মাত্র 15% আপনার থেকে কাটবে ব্যাট। কারণ আমাদের যে ব্যাংকের কার্ডটা, আমাদের বাংলাদেশের ব্যাংকের কার্ড আমরা ইউজ করি না, আমরা হচ্ছে যে পেউনিয়ার ইউজ করি, আমেরিকান। তো সেখানে আমাদের থেকে 15% আমাদের ব্যাট কাটে না, যেহেতু সেই সুবিধাটা আমরা আপনাদেরকে দিচ্ছি। এর বাহিরেও 6 মাস আমরা সার্ভিস দিচ্ছি। আশা করি আমার কথা ক্লিয়ার বোঝা গেছে, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যে বুঝবেন না সে আমাকে মেসেজ দিবেন না, সে টিম লিডারকে মেসেজ দিবেন, তার কাছ থেকে বুঝে নেবেন, তারপর আমাকে কার্ডের জন্য মেসেজ দিবেন। অনেকে মেসেজ দেয়, স্যার আমার কার্ড লাগবে না, আমাকে কার্ড লাগবে মেসেজ দিবেন না। যে লিখবে কার্ড লাগবে তাহলে বুঝবে যে সে বুঝে নাই। আমাকে যদি কেউ মেসেজ দেন, লিখবে স্যার আমি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট নিতে চাই, এই একটা কথা লিখবেন, আমি অ্যাড ম্যানেজার গ্রুপে জয়েন হতে চাই বা নিতে চাই, তাহলে বুঝবে আপনি বুঝতে পারছেন। আর অন্য মেসেজ দিলে বুঝবে যে বুঝতে পারেন নাই। হ্যাঁ, হ্যাঁ, 1 মিনিট আপু লাইনে থাকেন। আচ্ছা, তাহলে আমরা এখন মূল ক্লাস শুরু করে দিই। আমরা হচ্ছে আজকে যেটা দেখাবো সেটা হলো ক্যারোসেল অ্যাড, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখেন রাব্বি সুন্দর করে দেখিয়ে দাও। ওকে। ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে বিষয়টা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আশা করছি স্যার যে বিষয়গুলো বলেছে আজকে, বা এখন যে বিষয়গুলো বলেছে, এগুলো সবাই ফলো করার চেষ্টা করবেন। আদারওয়াইজ এগুলো যদি মেনে মেসেজ না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনারাই সমস্যায় পড়তে পারেন। ঠিক আছে, আপনারা পাবেন না আমাদের কাছ থেকে সার্ভিসটা। তো দয়া করে আপনাদের যে বিষয়গুলো আছে সেটা জেনে, সেটা হচ্ছে ভালোভাবে বুঝে তারপরে মেসেজ দিবেন। যদি না বুঝতে পারেন তাহলে মেসেজ দিবেন না। ঠিক আছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আজকে আমরা যে ক্লাসটা দেখবো সেটা হচ্ছে একটু অ্যাডভান্স। একটু অ্যাডভান্স না, কিছুটা অ্যাডভান্স। আচ্ছা, আমাদের গত ক্লাসে কি দেখেছি? গত ক্লাসে কি দেখেছি কে বলতে পারে? চ্যাট বক্স খোলা আছে। গতকালকে আমরা কি দেখেছি? বুস্টিং, ফেসবুক বুস্ট, বুস্ট করা। ওকে, থ্যাংক ইউ। ফেসবুক বুস্ট। আচ্ছা, আজকে আমরা দেখবো কি বুস্ট। আমরা গত ক্লাসে দেখেছি, তাই না? সো আপনি যখন দেখবেন একটা বুস্ট করি আমরা, আমরা যদি একটা বুস্ট করি, সো আপনারা দেখবেন কি আমরা শুধুমাত্র কিন্তু আমাদের যে পোস্টটাকে বুস্ট করার ইচ্ছা হয়, শুধুমাত্র সেই পোস্টটাকে আমরা কি বুস্ট করতে পারি, তাছাড়া অন্য কোনো কিছুকে বুস্ট করতে কিন্তু পারি না, তাই না? আচ্ছা, আমি যদি একটা কোনো পেজে যাই আমার, সরি অ্যাডমিনের একটা মিস্টেক করেছি। আমি যদি একটা পেজে যাই, বুস্ট পোস্টে ক্লিক করি, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা যদি বুস্ট পোস্টে ক্লিক করে যদি কোনো কিছু বুস্ট করি, তাহলে কি হয়? তাহলে আমরা কি ধরনের একটা জিনিস ফেস করি, সেটা হচ্ছে শুধুমাত্র কিন্তু এই যে ফেসবুক পেজটা থাকে বা যে ফেসবুক আমাদের পোস্টটা থাকে, শুধুমাত্র কিন্তু সেই পোস্টটাকে কিন্তু কি বুস্ট করা যায়, তাই না? যেমন এখন বুস্ট পোস্টে ক্লিক করলে শুধুমাত্র এই যে পোস্টটা আছে, এই পোস্টটাই কিন্তু বুস্ট হবে। এখন এটা একটা কি খুবই সাধারণ একটা কাজ বা একটা সাধারণ একটা কি বুস্ট। কিন্তু আমরা যদি এটা দিয়ে মানে বুস্ট করি, তাহলে কি হবে? তাহলে কিন্তু
আমাদের কি দেখা যায় হচ্ছে একসাথে একটা প্রোডাক্ট যখন আপনি অ্যাড রান করবেন বা প্রমোট করবেন তখন কিন্তু একটা প্রোডাক্টের দেখবেন কি যদি আপনি হচ্ছে একটা প্রোডাক্টকে বিভিন্ন ভাবে ছবি তুলে বুস্ট করতে হয়, অথবা যদি আপনি 3-4টা পোস্ট বুস্ট করেন বা 3-4টা প্রোডাক্ট একসাথে বুস্ট করেন সেক্ষেত্রে কিন্তু, বা 3-4টা ছবি একসাথে বুস্ট করতে চান, দেখবেন কি ছবিগুলো একসাথে কোনাকুনি কোনাকুনি হয়ে চলে আসবে, তাই না? এটা কিন্তু খুবই খারাপ দেখায়, লক্ষ্য করবেন। খারাপটা কেন দেখায়? বিকজ, বা কারণ হচ্ছে, কারণ একসাথে যখন 2-3টা পোস্ট আপনি ঢুকাই দিবেন তখন কিন্তু হজবরল হয়ে যাবে। তখন কোন একটা কাস্টমার যদি আপনার এই বিজ্ঞাপনটাকে দেখে তখন কিন্তু তারা সেটা বুঝতে প্রবলেম হবে, তাই না? তো আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমাদের এটার একটা মেইন সলিউশন বা একটা সুন্দর একটা বিজ্ঞাপন আমরা ফেসবুক থেকে দেওয়ার অপশন পাই অ্যাডভান্স ওয়েতে, সেটা হচ্ছে ফেসবুক ক্যারোসেল অ্যাড রান যেটাকে বলি। হ্যাঁ, এখন আমরা যদি হচ্ছে গুগলে সার্চ করি সাপোজ, বা আমি যদি হচ্ছে ফেসবুক লাইব্রেরিতে যাই, আমি যদি ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে যাই, দিয়ে আমরা যদি এখানে একটা অ্যাড দেখি সাপোজ, সার্চ করছি আমি দারাজ, দারাজ অনলাইন শপিং। দারাজ কি কোনো অ্যাড চালাইনি? আচ্ছা, যদি আমরা অ্যাড, আমরা একটু হোল্ড করবো দেখার জন্য। Sorry. ফাইন, আমাদের এখানে যদি আসতেছে না। আচ্ছা, হ্যাঁ, আমরা ব্যাটটাকে ভিউ করি। যেমন দেখেন আপনার সাপোজ এই যে দেখেন বিজ্ঞাপনটা দেওয়া হচ্ছে, হ্যাঁ, এখানে কি টোটাল দেখেন 6টা প্রোডাক্ট অ্যাড করা হয়েছে, তাই না? মানে কি 6টা ইমেজ দেখছেন? 6টা ইমেজকে আমি স্লাইড করে করে দেখতে পাচ্ছি। খেয়াল করছেন একটা জিনিস, লক্ষ্য করছেন এটা আপনারা? দেখেন আমরা 6টা প্রোডাক্ট কি কি স্লাইড করে 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 কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? কিন্তু যদি এটা হচ্ছে একটা এমনিতে কোনো একটা প্রোডাক্ট হইতো, বা আপনার আমরা যদি একটা বুস্টিং করতাম তখন কিন্তু ঠিক এইভাবে সুন্দর করে আমরা প্রোডাক্ট গুলোকে স্লাইড করে করে কিন্তু দেখতে পেতাম না। আমরা শুধুমাত্র কি একটা প্রোডাক্টই অ্যাড করতে পারতাম। দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা প্রোডাক্ট ইউজ করছে, প্রত্যেকটা আলাদা আলাদা প্রোডাক্টের নিচে ডিসক্রিপশন, স্বপ্ন বা টোন, মানে কি ডিফারেন্ট ডিফারেন্ট ডিটেলস অ্যাড করতে পারছে। তো এই যে অ্যাড রান গুলো আছে এটা হচ্ছে আমাদের ফেসবুকের একটা অ্যাডভান্স ওয়ে। যেমন দেখেন দারাজের মতো বড় কোম্পানি যে এই ধরনের অ্যাড গুলো রান করে, তো এই অ্যাড রান করাটা আমরা আজকে দেখবো। যদিও এটা আর কি বেসিক প্রসেসটা, আর এটার অ্যাডভান্স প্রসেসটা হচ্ছে আমাদের অ্যাড এক্সপার্ট কোর্সে দেখানো হয় বা দেখানো হয়ে থাকে। তো আমরা হচ্ছে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাব আজকের এই ক্লাসটা ফুলফিল দেখার জন্য বা দেখানোর জন্য। আচ্ছা, তো হচ্ছে আপনার মধ্য থেকে আজকে আপনি যে কোনো একজন স্ক্রিনটা শেয়ার করবেন যার হচ্ছে ফেসবুক পেজে অলরেডি আপনারা পোস্ট করেছেন এবং পোস্ট আছে, যে কোনো একজন, এবং ইন্টারনেট কানেকশন বেটার আছে। সো এটার জন্য হ্যান্ড রেজ করবেন, আমি যে কোনো একজনকে কল করবো। মিস সাইমা আক্তার, জি, আনমিউট করে। আপনার ইন্টারনেট কানেকশন বেটার আছে, সবকিছু ক্লিয়ার আছে? মাইক্রোফোন আনমিউট করার পারমিশন দেওয়া হয়েছে। জি ভাইয়া। বাট আপনার কাছ থেকে নয়েস আসতেছে, ঠিক আছে? নয়েস হবে না।
আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করেন। নোমান আসলে মাইক্রোফোনটা মিউট করে রাখেন, রাখে স্ক্রিনটা শেয়ার করেন। ওকে, স্ক্রিনটা শেয়ার করেছেন? ওকে, করা হয়নি। আচ্ছা, আমরা নেক্সট চলে যাই। নেক্সট অন্য একজন হ্যাঁ শেয়ার করেছে, আপনার মিস্টার সজন। আনমিউট করবে যান। জি ভাইজান। হ্যাঁ, আপনার স্ক্রিনটা শেয়ার করুন। ইন্টারনেট কানেকশন বেটার আছে না? থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। জি জি স্ক্রিনটা শেয়ার করেন। ভাইজান, স্পিকার হয়েছে? জি, স্ক্রিন শেয়ার হয়েছে। ওকে, ফাইন। আচ্ছা, আমরা যে হচ্ছে কি ক্যারোসেল অ্যাড রান করবো যেটা। সো এই ক্যারোসেল অ্যাড রান করার জন্য আমাদেরকে কিন্তু প্রথমত বা ফার্স্ট অফ অল ডেস্কটপ মোডে করতে হবে। আমরা কিন্তু মোবাইল ভার্সনে বা হচ্ছে ফেসবুক অ্যাপস এর মাধ্যমে পারবো না। তো করতে গেলে খুব ধরনের প্রবলেম গুলো হবে বা ফেস করবো। তো আমরা হচ্ছে প্রবলেম ফেস করবো না, আমরা ইজি ব্যাক করতে পারবো। এটা হচ্ছে গেলে আমরা ডাইরেক্টলি করতে পারবো, খেলতে পারবো। সেটা হচ্ছে আমাদের ডেস্কটপ মোডে। সো ডেস্কটপ মোডে যাওয়ার জন্য আমরা সকলে জানি যে আমাদের ক্রোম ব্রাউজার থেকে ডেস্কটপ মোড অন করে ফেসবুকে যেতে হবে। তো আমরা কিন্তু সকলেই ফেসবুক পেজ অ্যাড ক্রিয়েট যখন করেছি, তখন কিন্তু আমরা কি এই কাজগুলো কিন্তু করেছি। তো আপনি হচ্ছে ফার্স্ট অফ অল চলে যাবো ক্রোম ব্রাউজারে। ভাইজান, আমি তো ক্রোম বাজারে গেলাম। ঠিক আছে, ক্রোম ব্রাউজারে চলে এসেছে। ক্রোম ব্রাউজারে আসার পর আমাদেরকে ডেস্কটপ মোডটাকে অন করতে হবে। ক্রোম ব্রাউজার থেকে যেহেতু ফেসবুকে এসেছেন, এখন ডেস্কটপ মোডটা অন করে দেন। ওকে, ডেস্কটপ মোড অন করার পরে আমরা একটু হোল্ড করবো। হোল্ড টাইম। কোন জায়গায় নিয়ে এসছে নাকি? এখন আমরা যাব হচ্ছে আমাদের যে ফেসবুক পেজটা আছে, দেখেন আপনার হাতের ডানে সর উপরে একটা লোগো আছে না? স্লোলি কাজ করেন, হ্যাঁ, স্লোলি কাজ করেন। আচ্ছা আমাদের ঠিক আছে হাতের ভাইজান। ডানে উপরে একটা লক্ষ্য করেন, জি একটা কি আছে? আপনার ফেসবুক আইডির লোগোটা আছে না, বা ফেসবুক আইডির প্রোফাইল পিকচার আছে না হাতের ডানে জি জি উপরে? ওখানে ক্লিক করেন, জুম করে ওখানে একটু ক্লিক করব আমরা। জি ভাইজান। এখন আপনি আপনার পেজটাকে সুইচ করে নিন, বা আপনি যে পেজে অ্যাড রান করতে চান বা শিখতে চান, প্র্যাকটিস করবেন, সো সেই পেজে চলে যাবেন। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমরা আমাদের পেজের ভিতরে ঢুকবো। পেজের ভিতরে যান, পেজের ভিতরে চলে যাব। আমরা সকলে আমাদের পেজের ভিতরে কিন্তু যেতে পারি, কেননা ইউজার নেম চেঞ্জ করা যখন দেখানো হয়েছিল আপনাদেরকে ফেসবুক পেজ সেট আপের সময়, তখন কিন্তু এটা দেখানো হয়েছে, আমরা প্র্যাকটিস করেছি তখন। তো ডেস্কটপ মোডে সকলে কিন্তু আমরা ফেসবুকে যেতে পারি ডেস্কটপ ভার্সনে, এবং আমাদের পেজের মাধ্যমে। এখন আপনি আপনার পেজের ভিতরে ঢুকেন।
এখন আমরা যেটা করব সেটা হচ্ছে করবো? দেখেন, আমাদের পেজে আসার পরে কিন্তু সকলের পেজে একটা অপশন আছে, পেয়েছেন? সেটা হচ্ছে অ্যাডভার্টাইজ নামে। এখানে ইউজ দিয়ে দেন, সমস্যা নেই, ইউজ পেজে ক্লিক করেন। জি। আচ্ছা, আমাদের পেজে এখন যখন আমরা আসবো, চলে পেজে আসার পরে কিন্তু একটা অপশন আমরা সকলে পাই। জি। সেই অপশনটার নাম হচ্ছে অ্যাডভার্টাইজ। এই পেজের মধ্যে কি আমরা অ্যাডভার্টাইজ অপশন দেখতে পাচ্ছি? অ্যাডভার্টাইজ নামে একটা অপশন দেখতে পাচ্ছি। অ্যাডভার্টাইজ, লক্ষ্য করুন, অ্যাডভার্টাইজ নামে অপশন দেখতে পাচ্ছি, পাচ্ছি, রাইট। অ্যাডভার্টাইজ অপশনে ক্লিক করবো। মাঝে দেখেন আপনাদের অ্যাডভার্টাইজ নামে একটা অপশন আছে, মাঝ বরাবর দেখেন একটু অ্যাডভার্টাইজ নিচে নিচে। কোথায় আমি দেখতে পাচ্ছি না। অ্যাডভার্টাইজ নামে অপশনে ক্লিক করেন। অ্যাডভার্টাইজ অপশনে ক্লিক করেন। ক্লিক করা হয়েছে, জি। অ্যাডভার্টাইজ অপশনে ক্লিক করবো আমরা। বাইরে ক্লিক করছি কি নেটওয়ার্ক? ওকে, অ্যাডভার্টাইজে ক্লিক করার পর আমরা হোল্ড করবো একটু, কারণ আমাদের যেহেতু নেট সমস্যা বা problem ছিল। আচ্ছা, ফাইন, বের হয়ে গিয়েছে, সমস্যা নেই। সো আমরা আমার স্ক্রিনটা শেয়ার করি, তোমার সমস্যা যেহেতু। তো আমরা হচ্ছে, আমি রাইট নাও আমার স্ক্রিনটা শেয়ার করি। তো আমি হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার করে ফেলি। আমি রাইট নাও আমার স্ক্রিন এখন দেখা যায়। আমরা যেটা করব, প্রথমত চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে, এন্ড দেন ক্রোম ব্রাউজার থেকে আমরা সার্চ করব হচ্ছে facebook.com, বা আমরা ডেস্কটপ মোডে আমাদের ফেসবুকে চলে যাব। সো দেখতে পাচ্ছেন ডেস্কটপ মোডে কিন্তু আমি আমার ফেসবুকে অলরেডি চলে এসেছি। আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যাব হচ্ছে আমাদের পেজের মধ্যে। দেখেন, আমরা যখন আমাদের পেজের মধ্যে আসলাম, চলে আমাদের পেজের মধ্যে আসার পরে কিন্তু আমরা একটা অপশন পাচ্ছি, সেটা হচ্ছে দেখেন অ্যাডভার্টাইজ নামে একটা অপশন থাকবে আমাদের, অ্যাডভার্টাইজ। সো আমরা সেই অ্যাডভার্টাইজ অপশনে ক্লিক করবো, বাট রাইট নাও আমার অ্যাডভার্টাইজ অপশনটা হাইড আছে এই আইডিতে। আমি অন্য আইডিতে যাই, দেখি এই আইডি হচ্ছে একটু হাইড আছে আমাদের অ্যাডভার্টাইজ অপশন। ফাইন, একটা জিনিস লক্ষ্য করেন তো, আমরা যে স্ক্রিন শেয়ার করছি, এখন আমরা একটু আগে কি এই সেম ইন্টারফেসটা কি দেখতে পাচ্ছিলাম আমাদের স্মার্টফোনে? এই যে সেম ইন্টারফেসটা আমি ডেস্কটপে দেখাচ্ছি, দেখেন তো, মানে ম্যাচ পাই আমরা খুঁজে এই ইন্টারফেসের মধ্যে, ম্যাচ খুঁজে পাওয়া যায়। এইটা ইন্টারফেস বা এটার যে আমি বর্তমানে দেখতেছি আর মোবাইলে যে একটু আগে দেখতেছিলাম, দুইটাই কিন্তু সেম। কেন সেম? কেননা আমরা মোবাইলে কি ক্রোম ব্রাউজার থেকে ডেস্কটপ মোড করে নিয়েছিলাম, যার জন্য আমরা মোবাইলের মধ্যে যাই করবো না কেন সবকিছু কি হবে, আমাদের ডেস্কটপের মতো, ডেস্কটপে যে অপশনগুলো পাই সেই অপশনগুলোতে পেয়ে যাব। এই বিষয়টা কিন্তু আমরা সকলে জানি, বা এটা অনেকে কিন্তু আমরা জেনে আছি। তো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে একটা কি করব, ক্যারোসেল অ্যাড রান করবো। আর ক্যারোসেল অ্যাড রান করার জন্য আমাদের যেখানে ক্লিক করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজ অপশন থেকে, রাইট?
আচ্ছা, আমরা আগের বিষয়টা স্টপ করি, স্টপ করছি। আচ্ছা দেখেন, এখন এখন লক্ষ্য করুন, আপনার ফোনটাকে বেটার ভাবে দেখার জন্য রোটেট করে নেবেন, সো এটা সব থেকে ভালো হবে আপনার স্ক্রিনটা দেখার জন্য, এবং আপনি বড়ও দেখতে পাবেন বা বুঝতে পারবেন। সো দেখেন, আমি অ্যাড রান করার জন্য এই পেজে চলে আসছি, ঠিক আছে? এবং এই পেজে চলে আসার পরে সাপোজ যেমন হচ্ছে যে প্রিমিয়াম স্টোর নামে যে পেজটা আছে, এই পেজে আমি একটা কি করবো, ক্যারোসেল অ্যাড রান করবো, যেটা অ্যাডভান্স ওয়েতে। সো এটার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতের দেখেন সামনে একটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজ নামে, তাই না? সো আমরা হচ্ছে অ্যাডভার্টাইজ নামে যে অপশনটা আছে, এই অ্যাডভার্টাইজ অপশনে কি করব, ক্লিক করব। লক্ষ্য করেন, অ্যাডভার্টাইজ অপশনে ক্লিক করার পরে আমাদের কিন্তু অনেক অপশন চলে আসতেছে, তাই না? দেখেন, গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাডস, ক্রিয়েট নিউ অ্যাড, বুস্ট পোস্ট, বুস্ট অ্যান্ড ইনস্টাগ্রাম পোস্ট, দেন কিন্তু এক্সেট্রা। আর হচ্ছে তারপর আছে কি কম্পেয়ার টু অ্যাডস এক্সেট্রা, কিন্তু আমরা পাচ্ছি। আমরা এখন এটা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা ক্রিয়েট নিউ অ্যাড নামে একটা কি অপশন আছে আমাদের, সো আমরা ক্রিয়েট নিউ অ্যাড অপশন ক্লিক করব। দেখেন, ক্রিয়েট নিউ অ্যাড অপশনটিতে ক্লিক করার পরে আমার কিন্তু গতকালকে যে অ্যাড রান করেছিলাম ঠিক সেম কিন্তু একটা অ্যাড অপশন চলে আসতেছে, যেমন গোল, তারপর হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। এগুলো কি আমরা গতকালকে যে বুস্ট পোস্টের জন্য প্র্যাকটিস করেছি তখন কিন্তু কি এটা আমরা শিখেছি। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ঠিক সেম ওয়েতে অ্যাড রান করার জন্য তো আপনারা সেটিং গুলো জানেন, সো আমাদের খুব একটা বেশি সেটিং চেঞ্জ করতে হবে না বা সেটিং করতে হবে না। আপনারা করবেন কি, আপনারা হচ্ছে ফার্স্ট অফ অল দেখেন গোল অপশন থেকে আপনাদের যে কি গোলটা সেটা আমরা চেঞ্জ করে নিব। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলেছিলাম গত ক্লাসে যে আমাদের মেসেজ ব্যবহার করা হয়, সো আমরা গেট মোর মেসেজ দিব এন্ড দেন সেভ। এরপর যেটা করব সেটা হচ্ছে ডিসক্রিপশন, সো আমরা ডিসক্রিপশন এখানে লিখে দিব আমাদের পোস্টের ডিসক্রিপশন আর কি, যেটা আমাদের এই জায়গাটাতে শো করবে। সো আমরা হচ্ছে এখানে কি করব, আমাদের মতো করে লেখাগুলো দিয়ে দিব। আচ্ছা, সো আমি হচ্ছে সাপোজ একটা পোস্ট করে কপি করে দিতে পারতেছি, অথবা হচ্ছে আমি এটাকে রেখে দিলাম, কারণ আমার যেহেতু দরকার নেই সো অত বেশি আপডেট করার, আমি এটাকে ইউজ করব। এরপরে আমাদের আছে হচ্ছে দেখেন মিডিয়া। সো এইখানে সব থেকে কি গতকালকের বা আজকের ক্লাসের মধ্যে ডিফারেন্স শুধুমাত্র এতটুকু জায়গা দেখেন, আপনার এই যে অ্যাড ক্রিয়েটিভ অপশন থেকে এখানে শুধুমাত্র আমরা হচ্ছে গত ক্লাসে একটা পোস্ট ক্লিক করতে পারতাম, আর আজকে আমরা কিন্তু কি পাচ্ছি, প্রায় পাঁচটা ইমেজ বা পাঁচটা পোস্টকে একেবারে বুস্ট করতে, সরি অ্যাড রান করতে পারবো। যেমন দেখেন, আমি যদি এখন সিলেক্ট মিডিয়াতে ক্লিক করে আমি যদি ইমেজ নিয়ে আসি, সাপোজ হচ্ছে এই একটা, দুইটা, তিনটা, এন্ড দেন চারটা, এন্ড পাঁচটা, সাপোজ হচ্ছে টোটাল 5 কিলো ইমেজ আমি অ্যাড করলাম, দেন সিলেক্টে ক্লিক করি। দেখতে পাচ্ছেন কি 5টা ইমেজ আমরা কি অলরেডি অ্যাড করে ফেলেছি, তাই না? So, আমরা কি করব, আমরা দেখেন 5টা ইমেজকে অ্যাড যে করেছি, আমরা এখানে কিন্তু কি 5টা প্রোডাক্ট বা কি 5টা ইমেজ 5 ধরনের, এবং 5টা ইমেজের মধ্যে আমার কিন্তু 5টা প্রোডাক্ট আছে। মানে কি আমি হচ্ছে যে বিজ্ঞাপনটা দিচ্ছি, এখন দেখেন আমি বিজ্ঞাপনটা দেওয়ার পরে কি অনেকে আমার বিজ্ঞাপন কিন্তু দেখে না, বা দেখলেও দেখা যায় তাদের প্রোডাক্ট, যে আমি যে প্রোডাক্টটা সেল করতেছি সেই ক্ষেত্রে সেই প্রোডাক্টটা সে নিতে চাচ্ছে না বা তার দরকার হচ্ছে। কিন্তু আমি যদি এখানে হচ্ছে 4 থেকে 5টা প্রোডাক্ট দিই, এখন দেখা যায় একটা কাস্টমার বা একজনের কাছে যদি যায় সেই ক্ষেত্রে সে কিন্তু আপনার 4টা বা 5টা প্রোডাক্টের মধ্যে তার যে কোনো একটা প্রোডাক্ট কিন্তু লাগতেই পারে, বা তাই কিন্তু মানে তার পছন্দ না হইলেও বা পছন্দ কিন্তু একটা না হলে আরেকটা হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কি কাস্টমারের একটা প্রোডাক্ট নেওয়ার চান্সেস বেশি থাকতেছে, এবং দ্বিতীয়ত আমার মানে কি খুবই কম খরচে আমি বেশি ধরনের মানুষের কাছে
পৌঁছে দিতে পারছে, বা কি বেশি প্রোডাক্ট কারণ বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারছে। যেমন দেখেন, এখন আমি এখানে 5টা প্রোডাক্ট অ্যাড করলাম। এখন আমি যদি 5টা প্রোডাক্টের জায়গায় আমি যদি হচ্ছে কি একটা প্রোডাক্ট অ্যাড করতাম, তখন কি আমার দেখা যায় কি অনেক কাস্টমার ঘুরে যেত আমার কাছ থেকে, বা কি আমার একটা দেখার পরে তার হয়তো বা সেটা দরকার ছিল না, সে চলে যায়। কিন্তু কি আমি হচ্ছে লস হচ্ছে। এবং আমার 5টা প্রোডাক্ট যদি আমি অ্যাডভান্স করতে যাই $5 করে, তো আমার 5টা প্রোডাক্টে প্রায় $25 লাগছে। কিন্তু আমি যদি একটা প্রোডাক্ট বা কি $5 দিয়ে প্রমোট করে দিই, তাহলে কিন্তু আমার 5টা প্রোডাক্টেই $5 বা $10 খরচ করলে কি আমি আগের মতো রেজাল্টটা পাচ্ছি, বা মানুষের কাছে 5টা প্রোডাক্টই কি প্রচার হচ্ছে। তো এখান থেকে দেখেন আমরা কিন্তু চাইলে এই যে আমাদের যে হেডলাইন আছে, আমরা যদি হেডলাইনটাকে চেঞ্জ করতে পারি, বাট কি লিখেটা আমাদের মতো করে দিতে পারি। যেমন আমি যদি এখানে হচ্ছে আমাদের প্রোডাক্ট ড্রাই স্টোরেজ, আমি টাইপ করি dry storage, হ্যাঁ, দিলে কি ড্রাইভার স্টোরেজ আমরা দেখতে পাচ্ছি। এরপরে আছে কি দেখেন, ক্যানভা প্রিমিয়াম। তো আমরা যদি এখানে দিয়ে দিই ক্যানভা প্রিমিয়াম, তো ক্যানভা প্রিমিয়ামটা থাকবে, ঠিক আছে। এন্ড দেন এইভাবে কি আপনার প্রত্যেকটা প্রোডাক্ট, আপনি প্রত্যেকটা প্রোডাক্টের নাম বা হচ্ছে আপনার সেই অনুযায়ী ডিসক্রিপশন বা সেই অনুযায়ী আপনি লিখে দিলেন, দ্যাটস ইট। এরপরে আমরা 5টা প্রোডাক্ট এখানে আমরা অ্যাড করলাম, ঠিক আছে না। আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করে দিই, যদিও 4টা আছে। আমি 5টা প্রোডাক্ট অ্যাড করার পরে এখন মানুষ যখন আমাদের এই বিজ্ঞাপনটা দেখবে, তখন কি হবে, এই যে দেখেন এভাবে স্লাইড করবে, আর সে অটোমেটিক্যালি আমাদের কি বিজ্ঞাপনটাকে দেখতে হবে, তাই না। এখন কিন্তু আমাদের কি সমস্যা খুবই কম হবে। তো আমরা কি করব, আমরা হচ্ছে এখানে আমাদের মতো করে 5টা প্রোডাক্ট আমরা অ্যাড করতে পারতেছি এবং একটা ডিসক্রিপশন। আচ্ছা ফাইন, এরপরে স্টেপ গুলোতে যাই। দেখেন এরপরে স্টেপ গুলোতে আমরা কি হচ্ছে, এরপরে স্টেপ গুলোতে প্রায় সেম। আমরা গত ক্লাসে কি স্পেশাল অ্যাড ক্যাটাগরি দেখেছি, স্পেশাল অ্যাড ক্যাটাগরি কাজ আমরা দেখেছি। তো স্পেশাল অ্যাড ক্যাটাগরি এবং হচ্ছে আপনার গতকাল কিন্তু আমরা স্পেশাল অ্যাড ক্যাটাগরি দেখেছি। সো আমরা স্পেশাল অ্যাড ক্যাটাগরি কাজ জানি, যে কিছু মানে কিছু ক্যাটাগরি আছে যেগুলোর মধ্যে যদি আমার বিজ্ঞাপনটা পড়ে, সো আমাদেরকে অবশ্যই আপডেট করতে হবে। আচ্ছা ফাইন, নেক্সট হচ্ছে কি আছে আমাদের অ্যাপস। আমরা যেহেতু মেসেজ দিয়েছি, সো আমাদের মেসেজটা কোথায় যাবে সেটা আমাদেরকে সিলেক্ট করতে বলেছে। সো আমি চাচ্ছি হোয়াটসঅ্যাপে দিতে, সো আমি হোয়াটসঅ্যাপ দিয়ে দিলাম। এরপর দিচ্ছি আমরা হচ্ছে অ্যাডভান্টেজ অডিয়েন্স, মানে কি আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, আমাদের অডিয়েন্সটাকে আপডেট করতে পারবো, বা এখান থেকে অডিয়েন্স আমরা চুজ করতে পারবো, তাই না। যেমন হচ্ছে আমরা এখান থেকে অডিয়েন্স গত ক্লাসে আমরা চুজ করেছি। যেমন ধরেন আমি হচ্ছে এটা আমি শুধু আবার দেখাই দিই, এখানে কলম আইকনে ক্লিক করে আমরা কি করব, এখান থেকে এইজ দিব। এইজ আমি সাপোজ হচ্ছে 18 থেকে 30 দিলাম, এবং আমি শুধুমাত্র মেনদেরকে দেখাচ্ছি। আর লোকেশন ইন্টারঅল ঢাকা, ঢাকা সিটি, ওকে ফাইন, দ্যাটস ইট। এন্ড দেন সেভ অডিয়েন্সে ক্লিক করলাম। এরপর আমরা যেটা করব, এরপর হচ্ছে আমরা নিচে আসবো, এন্ড দেন আমাদের অ্যাডটা কতদিনের জন্য চলবে আমরা সেটা দিব। দেখেন এখানে একটা চেঞ্জেস আছে, বা এখানে আমরা কিন্তু একটা মিস্টেকেন্স করি, সেটা জানেন আপনারা। আমরা কিন্তু একটা অনেক বড় মিস্টেকেন্স করি। আপনাদের মধ্য থেকে যারা একটু কম বুঝেন তারা এই মিস্টেকেন্স বা একটু বোঝেন, আর যারা একটু বেশি বুঝেন তারা করেন। কিন্তু যারা মিডিয়াম বুঝেন, মানে কমও বুঝেন না আবার বেশি বুঝেন না, তারা কিন্তু আবার এই মিস্টেকেন্সটা করেন না। সেটা হচ্ছে আপনাদের মধ্য থেকে অনেকে করেন কি, এখানে হচ্ছে আপনারা মনে করেন যে গতকালকে যে আমি দেখিয়েছি কি, আপনি $5 দিবেন, $5 দিয়ে 3 দিন দিলে 3 দিনে $5 খরচ হবে। কিন্তু এইখানকার বিষয় একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে আপনি যদি রান দিস অ্যাড কন্টিনিউয়াসলি দিয়ে দেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু প্রতিদিন অ্যাডটা কি প্রতিদিন $5 করে কেটে নিয়ে যাবে, মানে কি চলতে থাকবে চলতে থাকবে, এটার কোনো শেষ হবে না যতক্ষণ না আপনি নিজে নিজে এটাকে অফ করছেন, ঠিক আছে। আচ্ছা এরপরে আছে দেখতে পাচ্ছি আমাদের চুজ হোয়েন দিস অ্যাড উইল ইন্ড। সো আমরা কি করব, এটাকে সিলেক্ট করব, চুজ হোয়েন দিস অ্যাড উইল ইন্ড, ফাইন। এন্ড দেন নেক্সট আমরা কি করব, আমরা হচ্ছে ডেইস মানে কি দিন,
তো আমরা কয়দিনের জন্য একটা রান করবো, মনে করলাম আমি একটা রান করব 3 দিনের জন্য। হ্যাঁ, 3 দিনে আমরা কত খরচ করবো? $5। এখন আমরা করি কি, 3 দিন দিলাম, দিয়ে $5 দিলাম, দিয়ে আমি হচ্ছে পাবলিশে ক্লিক করে চলে গেলাম। আমাদের খরচ হবে কত জানেন? $15। কেন $15 খরচ হবে? কারণ হচ্ছে আমরা এখানে যে বাজেটটা আছে, বা এখানে কি দেখেন, এখানে লিখা আছে দেখেন, ডেইলি বাজেট। ডেইলি অ্যান্ড লাইফ টাইম বাজেট কিন্তু দুই ধরনের হয়ে থাকে। ডেইলি বাজেট মানে হচ্ছে কি জানেন, আপনি এখানে যে বাজেটটা দিবেন বা এখানে যে ডলারটা সিলেক্ট করবেন সেটা প্রতিদিন খরচ হবে। মানে আমি হচ্ছে এখানে 3 দিনের জন্য $5 খরচ করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে এখানে 3 দিনের জন্য $5 খরচ হবে না, এখানে 3 দিনে $15 খরচ হবে। মানে একদিনে $5 খরচ হবে এবং 3 দিনে $15। আমি যদি $4 দেই, সরি 4 দিন দেই, তাহলে হচ্ছে 4 দিনে $20 খরচ হবে। হ্যাঁ, প্রতিদিন $5 করে। সো এইখানে আমাদের একটু মিস্টেক হবে, এবং আপনার টোটাল অ্যামাউন্ট কত ডলার খরচ হচ্ছে না হচ্ছে এটা আপনি আপনার হাতের ডানে গেলে দেখতে পাবেন। আপনি কিন্তু এখানে ইনকারেক্টলি দেখতে পাবেন, ঠিক আছে? আপনার হাতের ডানে গেলে আপনাকে কিন্তু বামে দেখতে হবে না। আপনার হাতের বামে যদি আপনি বাজেট সিলেক্ট করার পরে যদি কনফিউজ থাকেন যে আপনার কত ডলার বাজেট হবে বা কত ডলার খরচ হবে, আপনি কনফিউজড, আপনি একটু মাথা মানে গুলিয়ে ফেলছেন, নো প্রবলেম, আপনি হাতের ডানে যাবেন। দেখেন ডানে কিন্তু আমাদের কি আছে, ডানে আমাদের দেখেন পেমেন্ট সামারি অপশন আছে, এন্ড দেন এখান থেকে আপনি বাজেট দেখবেন যে আপনার বাজেট কত হচ্ছে। যেমন দেখেন এখানে বাজেটটা বোঝানো হয়েছে, দেখেন বাজেট $5 আ ডে ইন্টু 4 days, দ্যাটস মিন একদিনে $5 এবং 4 দিনে আপনি $20 খরচ হবে, এবং তার সাথে ভ্যাট নিবে $3 ফিক্স। এখানে কিন্তু এটা শো করছে ইন টোটাল $23। তো আমরা কি টোটালটা এখানে কি পাচ্ছি? দেখতে পাচ্ছি, তাই না? ফাইন। এখন এই মিস্টেকেন্সটা কিন্তু আপনারা অনেকে করবেন না। যেমন আমি যখন প্রথমবার অ্যাড রান করি তখন কিন্তু আমি সেম মিস্টেকেন্সটা কিন্তু অলরেডি করে ফেলেছিলাম। যখন আমি প্রথমবার অ্যাড রান করি সেটা হচ্ছে আমি করছি কি, লাইফ মানে ভুলবশত ডেইলি বাজেট সিলেক্ট করছি, করে আমি করছি কি আপনার, আমাকে লাইন পড়ছে $40 অ্যাড রান করতে 4 দিনের জন্য, মানে প্রতিদিন $10 করার জন্য। তখন আমি করছি কি, $40 বাজেট দিছি, দিয়ে আমি দিয়ে দিছি 4 দিন, ঠিক আছে? তো এখন দেখি একদিন পর আমার দেখি কার্ডে কোনো ব্যালেন্স নাই, এদিকে আমার অ্যাড বন্ধ হয়ে আছে। এবং যখন আমি স্টেটমেন্ট চেক করি দেখি আমার অ্যাকাউন্ট থেকে $40 কেটে নিয়েছে। কেন কেটে নিয়েছে? তখন আমি বুঝলাম যে না, আমার তো হচ্ছে অ্যাডটা, আমি বুঝতে পেরেছি যে আমার একটা কি, লাইফ টাইম বাজার আর ডেইলি বাজার, আমি যত বাজেট দিব বা যত ডলার আমি টাইপ করব তত ডলার আপনার তত প্রতিদিন কাটবে। সেটা লাইফ টাইম না, ডেইলি। এই কথাটা ভালোভাবে বুঝে নেবেন, না বুঝলে প্রয়োজনে আমি আবারও বুঝাই দিব, বাট এই কথাটা বুঝতে হবে। এরপর আপনি পাবলিশে ক্লিক করলে আপনার বিজ্ঞাপনটা রান হয়ে যাবে, এটা আমাদের কোনো সমস্যা নেই। সো আমি যদি এখন সেটটা স্টপ করি, করে আমরা একটু কি আমাদের প্রয়োজনে মোবাইল স্ক্রিনে চলে যাই। আমরা কি একটু আগে ডেস্কটপ স্ক্রিনে দেখেছি, এখন আমরা যদি একটু মোবাইল স্ক্রিনে যাই, গিয়ে আমরা যদি হচ্ছে আমাদের ফেসবুকে গিয়ে আমরা যদি এখন অ্যাডভার্টাইজ অপশনে যাই, তখন কিন্তু কি হবে দেখবেন। আচ্ছা, আচ্ছা। সো আমরা হচ্ছে আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে ক্যারোসোলেট, আমি এটা একটু ডেস্কটপ দিয়ে দেখিয়েছি এবং মোবাইল দুইটার কম্বাইন্ডে দেখিয়েছি, তাই না? বাট এই ক্ষেত্রে একটা সুবিধা হবে আপনাদের, সেটা হচ্ছে আপনাদের মধ্যে একটা হচ্ছে ভয় কাজ করে যে না, আমি যদি হচ্ছে মোবাইল দিয়ে করতেছি তখন এটা আমরা পারবো কিনা। বাট এই যে ভয়টা যদি কাজ করে কখনো, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট থেকে করে না, দেখা যাচ্ছে 80% আপনাদের মধ্যে যারা স্টুডেন্ট আছেন তাদের করবে না, কিন্তু 20% যাদের করে তাদেরটা কিন্তু দূর হয়ে যাবে। কেননা আমি আজকে মোবাইল এবং কম্পিউটার দুইটার কম্বাইন্ডে দেখিয়েছি, এবং আমি কিন্তু অপশনগুলো বুঝিয়েও দিয়েছি যে না, এই অপশনটা আপনি মোবাইলেও সেম পাবেন, ডেস্কটপেও সেম পাবেন, ঠিক আছে? এটা কি আমি বুঝিয়ে দিয়েছি। সো এই ক্ষেত্রে হবে কি, এই ক্ষেত্রে আমরা ইজিলি বা আমরা কিন্তু কি অটোমেটিক্যালি আমরা বুঝতে পারবো বা আমরা ইজিলি করতে পারবো যে কোনো কিছু। হ্যাঁ, তো আপনাদের মধ্যে একটা ভয় কাজ করতেছিল যেটা, সেটা কিন্তু আর এখন করবে না। তো আমি হচ্ছে তবুও একটু মোবাইল দিয়ে 2 মিনিট দেখিয়ে দিচ্ছি, দেখেন অপশনটা আবারও প্রয়োজনে।
যেমন দেখেন আমি আমার ফেসবুক আইডিতে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজার দিয়ে বা ডেস্কটপ মোডে। আসার পরে আমি যদি হচ্ছে আমার পেজের মধ্যে যাই, যে কোনো একটা পেজের মধ্যে, অ্যান্ড দেন আমরা যদি হচ্ছে পেজের মধ্যে ঢুকি, দেখেন এখানে আমরা অ্যাডভার্টাইজ অপশনটা কিন্তু ঠিক ডেস্কটপে যেভাবে পেয়েছিলাম মোবাইলেও কিন্তু ঠিক সেভাবে পাচ্ছি। এবং সেম ওয়ে আমরা অ্যাডভার্টাইজে ক্লিক করে ঠিক সেম অপশনগুলো কি ক্রিয়েট নিউ অ্যাড অপশনে আমরা যাব, এবং ঠিক সেম অপশনগুলো আমরা কি পাচ্ছি আমাদের মোবাইলেও পাচ্ছি। দেখছেন মোবাইলে ডেস্কটপ মোড অন করলে কিন্তু সেম অপশনগুলো পাবো। ঠিক এখান থেকে আমি জাস্ট মাউস দিয়ে করেছি, আর আপনার হাত দিয়ে জাস্ট বা হ্যান্ড দিয়ে আপনারা চেঞ্জ করবেন। হ্যাঁ, এখানে আপনার ইমেজ সেট করবেন, বাকি কাজগুলো ইজিলি আপনারা করে ফেলতে পারবেন। এটা আমার মনে হয় না যদি এখনো দরকার। তো আশা করছি আপনারা সকলে এই জিনিসটা বুঝতে পেরেছেন। যদি আপনারা 50% বুঝতে পারেন, বাকি 50% অবশ্যই ভিডিও দেখে বুঝে যাবেন। আই হোপ 50% অফকোর্স কনফার্ম বুঝতে হবে, যদি কনফার্ম না বুঝতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সমস্যা। সো আশা করছি আপনারা আজকের যে ক্লাসটা, এটার মূল উদ্দেশ্য ছিল যে আপনাদের এই যে ক্যারোসেল অ্যাড রান, ঠিক আছে, এটা করলে কি রেজাল্টটা ভালো আসে, বা ক্লায়েন্টের কাজ করার সময় ক্লায়েন্ট খুশি হয়। যদি রেজাল্ট ভালো আসে ক্লায়েন্ট খুশি হবে, ক্লায়েন্ট খুশি হয়ে আপনাকে অবশ্যই বকশিশ দিবে। সো আমাদের দেখানোর মূল উদ্দেশ্য ছিল এটাই, ঠিক আছে। সো আশা করছি আপনারা সকলে কি বুঝতে পেরেছেন, এবং আমরা সকলে করতে পারবো। সো সকলে আপনারা আশা করছি এটা ফলো করবেন। কি সকলে করতে পারবো তো ইনশাল্লাহ? দেখতে পাচ্ছি সকলে জি বুঝছি, সকলে বুঝেছে, আমাদের অসংখ্য পার্সেন্ট বুঝেছে। ধন্যবাদ আপনাদের সকলকে। এখন আপনারা সকলে করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যখন ডেস্কটপ স্ক্রিন শেয়ার করে দেখাই কেন, মোবাইলে দেখবেন ডেস্কটপ অন করলে একটু ছোট হয়ে যায় স্ক্রিনটা আমাদের, তখন কি দেখতে অসুবিধা হয়। আপনারা যখন স্ক্রিন শেয়ার করে দেখি বা যখন আমরা এটা রেকর্ড করে আপনাদেরকে দিব, তখন দেখবেন রেকর্ডটার মধ্যে কিছু দেখবেন লেখাগুলো ছোট ছোট ভাবে আসে মোবাইল দিয়ে দেখালে, কিন্তু ডেস্কটপ দিয়ে দেখালে দেখবেন ক্লিয়ারলি আসবে। কেন আসবে? কারণ হচ্ছে মোবাইল এবং ডেস্কটপ স্ক্রিনটা ছোট আর বড়, হ্যাঁ। সো এখানে আপনাদের দেখতে যেন সুবিধা হয়, সেই ক্ষেত্রে আমরা কিছু কিছু কাজ মোবাইল অ্যান্ড কম্পিউটার দুইটা দিয়ে দেখিয়ে দিব। সেক্ষেত্রে আপনার প্র্যাকটিস যখন ভিডিও দেখে করবেন, আপনার বেটার ভাবে করতে পারবেন। তো এই অপরচুনিটি আমরা দেই, কেননা হচ্ছে আমরা যদি সম্পূর্ণ মোবাইল দিয়ে করি, আমরা চাই যেন সবাই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিংটা করতে পারে এবং মোবাইল দিয়ে সাকসেস হতে পারে। সো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ক্লাসে উপস্থিত থাকার জন্য। সো সকলে ভালো থাকবেন। আর আপনাদের যে অ্যাড ম্যানেজার নিয়ে বলা হয়েছিল সেটা অবশ্যই আগামীকালকে মেসেজ দিবেন, সেটা নিয়ে আগামীকালকে মেসেজ দিলে স্যার সেই অনুযায়ী অ্যাড করে দিই আপনাদেরকে। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আর খুব একটা বেশি কথা বলছি না। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো একটা ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন।